আল্লাহ বাচ্চা দিয়েছে, বাচ্চাটার আমি দেখিনি। ভাই প্লিজ কান্না করেন না ভাই, এটা না প্লিজ ভাই, খারাপ লাগতেছে আমার, এটা প্লিজ। রাখেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি যে দোকানটি দূর থেকে দেখিয়েছিলাম সেই দোকানটি হলো এটি, এবং এই ভাই হলো সেই দোকানের মালিক, যিনি এইখানে এই দোকান পরিচালনা করে থাকে। আমরা তার সাথে একটু কথা বলবো। মেইন ব্যাপারটি হলো এটাই, আমি আপনাদের এই জন্যই দেখাইতে আনছি। এই যে দোকানদার দেখতে পাচ্ছেন, ভাইয়ের নামটা যেন কি? মোহাম্মদ পিঞ্জু মিয়া। মোহাম্মদ পিঞ্জু মিয়া ভাই। সে কুয়াকাটায় বিচের পারে পূর্ব দিকে, পূর্ব মাথায় মন্দিরের সামনে বিচের উপরে একটি ছোট্ট দোকান দেয়, চায়ের দোকান। দেখুন, সে কিন্তু চোখে দেখে না। মেইন ব্যাপারটা হলো এটাই যে সে চোখে দেখে না, তারপরও সে এই দোকানটি অনেক কষ্টে, যত্নে এবং ভালোবাসার সহিত সে আগলে রেখেছে, এবং তার দোকানে প্রচুর কাস্টমারও হয়। আসুন আমরা একটু তার সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে একটু আগে দেখলাম যে একটা স্পিরিটের বোতল নিতে চাইছিল, কিন্তু আপনি চোখে দেখেন না, বললেন যে আপনি নিয়ে নেন, আমি চোখে দেখিনি, আপনি সেই কথাটা বললেন। তো এবং দেখলাম যে টাকা অনেকে দিয়ে গেছে, কিন্তু কয় টাকা সেটাও আপনি ধরে বুঝতে পারেন না যে আসলে কয় টাকা। ঠিক আছে, আপনি বললেন যে ভাই কয় টাকা দিচ্ছেন, এবং আপনি কয় টাকা ফেরত দেবো সেটাও তাদের কাছে জিজ্ঞাসা করলেন। এখন এই অবস্থায় আপনি এই যে দোকানদারি করতে আছেন কুয়াকাটার এই পূর্ব পারে, হ্যাঁ, আপনি এই চোখে দেখেন না, কিন্তু কিভাবে এটা সম্ভব? কেন করেন এই দোকানটা? দোকানটা করি ভাই, আমার তো চলাফেরা, সংসার আছে, এক ছেলে আছে, তারে মাদ্রাসায় পড়াই, আমার ওয়াইফ আছে, আমি বাসা ভাড়া দিয়ে থাকি। মনে করেন আমার তো এগুলা না করলে তো ভাই আমার তো সংসার চলবে না, সংসার চলবে না। আচ্ছা আচ্ছা, দেখা গেছে আপনি টাকাটা চিনলেন না, আপনি তো দেখতে পান না, আপনাকে টাকা না দিয়ে চলে যায়, এরকম কি হয়েছে? ভাই আমি উপর আল্লাহ তো আছি, তারপর মানুষ বিশ্বাস করি। না হইলে মনে করেন আমি এই জায়গায় দোকানদারি করতে পারতাম না, যেহেতু উপর আল্লাহ তো দেখি, আমি লাগলে না দেখি। আমার যে 10 টাকা ঠগাই যায় কেউ, ওটা আল্লাহ দেখে। ও আচ্ছা আচ্ছা, কিছু বুঝছেন? তাইলে আপনার এখন এই যে এইখান থেকে যা ইনকাম হয়, আমার তো মনে হয় না আপনার সংসার পরিপাটি ভাবে চলে। না ভাই, আল্লাহ যেভাবে রাখে এইভাবে তো থাকতে হবে। কুয়াকাটার কেউ কি আপনাকে মানে প্রশাসন কর্তৃক বা চেয়ারম্যান মেম্বার বা মেয়র কর্তৃক কখনো কি কোনো সহায়তার হাত বাড়াই দেয় না এই বিষয়ে? আমার কেউ কিছু করে নাই। যে ঈদ গেছে, ঈদের মাধ্যমে আমার আছে না যে একটা পরিবার আছে, কিছু সহযোগিতা করি, এভাবে কিছুই আমার করে না। ও সো স্যাড। চোখে দেখেন না? না, উনি চোখে দেখে না, একদমই দেখেন না। তাহলে যদি কেউ একটা নিয়ে যায়, আমি ওটাই বলছি ভাই। উপর আল্লাহ দেখে না। এটা নেন ভাই, এই যে 50 টাকা নেন। এ ভাই, ভাই কান্না করেন না ভাই, প্লিজ কান্না করেন না ভাই, এটা নেন, প্লিজ ভাই, খারাপ লাগতেছে আমার, এটা প্লিজ। রাখেন। এই ভাই সদয়বান ব্যক্তি, সে ভাইয়ের কষ্ট দেখে তার মালের চাইতেও সে 50 টাকা বেশি দিয়ে গেছে। ভাই কান্না করেন না ভাই, প্লিজ ভাই, কান্না করেন না। ভাইটি কান্না করে দিয়েছে, মানে সে এমন একটা প্রজন্মে আমরা বাস করি, আমাদের হাত আছে, পা আছে, তারপরও আমরা অসহায়ত্বের মতো মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়াই। কিন্তু এই ভাইটি কুয়াকাটা বিচের পারে মন্দিরের সামনে একটি ছোট্ট চায়ের দোকান, তা সে দেখতে পায় না, তবুও সে এখানে নিজের কর্মক্ষমতা যতটুকু আছে ততটুকু দিয়ে সেই দোকান পরিচালনা করে। সে কান্না করে দিয়েছে। আপনি তো একজন সুস্থ সবল, হ্যাঁ, কিন্তু আপনার এই চোখটা হঠাৎ করে নষ্ট হলো কি কারণে, আমাদের যদি একটু বললেন দর্শকদের। আমি ভাই ভালো ছিলাম, হ্যাঁ, আমি গাড়ি চালাইতাম, মোটরসাইকেল চালাইতাম। হ্যাঁ, তারপর ওই মোটরসাইকেল চালানোর অবস্থা মাথা ব্যথা করতে, হ্যাঁ, মাথা ব্যথা করতে করতে মনে করেন হসপিটালে ভর্তি। আমি হ্যাঁ, হসপিটালে বসেই আমার মনে করেন চোখের আলো অফ হয়ে গেছে। আমি বেডে শোয়া, আমি ক্যালেন্ডার দেখি, ওই সময় চোখের সামনে আর পাইলাম কি চোখের সামনে ধলস হয়ে গেছে। তখন আমি বুঝি না যে আমি 8-10 দিন ধরে গোসল করি না, তাই আমি চোখে দেখি না কিসের জন্য, মানে নিজে বুঝাইতে পারতেছি না। পরে তো নিয়ে আমার এমএসএমে ঢাকাতে রেফার করলে মাদ্রাস, এইতেই ভাই শেষ হয়ে গেছে। মানে যত টাকা পয়সা ছিল এই আপনার চিকিৎসাই শেষ হয়ে গেছে, জায়গা জমি টাকা পয়সা সবই শেষ। আচ্ছা। পরে তো কি করবো, এর জন্য বুঝতেছি কিভাবে খাম। আল্লাহ বাচ্চা দিয়েছে, বাচ্চাটার আমি দেখিনি, আমার সুস্থ হওয়ার পর বাচ্চা হয়েছে। আপনার বাচ্চা হয়েছে, সেটাও আপনি এখন পর্যন্ত ঠিকমতো দেখতে পান না? হা হা হা, আল্লাহ, খুব কষ্টের উপরে আছি ভাই, বুঝছেন। সন্তান আছে, স্ত্রী আছে, সংসার পরিচালনা করতে হয়, আসলে খুবই দুঃখজনক বিষয়। যদি কুয়াকাটার প্রশাসন প্লাস মেয়র
এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বিন্দু আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি এই লোকটিকে যদি কোনোভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যায়। এবং কুয়াকাটার যত স্বেচ্ছাসেবী সংগঠন আছেন এবং কলাপাড়া উপজেলায় যত স্বেচ্ছাসেবী সংগঠন আছেন এই লোকটার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।